पापियों को पाप से तारती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवज्योति जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवज्योति जगाने वाला। हरि नाम योगी, हरि धाम योगी, हरि नाम योगी, हरि धाम योगी। ये जागृत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को। शक्ति मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर शक्ति शक्ति मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम योगी घनश्याम योगी, श्री राम योगी घनश्याम योगी। ये भगवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत आरती, पापियों को पाप से ही तारती। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे हरि हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण, राधे राधे, हरे हरे राम 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 हरे हरे। जय राधे राधे राधे, जय राधे राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे, जय राधे राधे राधे, जय राधे राधे राधे, जय राधे राधे। हरि हरि बोल, निताई गौर हरि बोल, हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, बोल हरि बोल। जय श्याम प्रसाद
श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण द्वैपायन भगवद्वास जी की, श्री शुक मुनि की, सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, नैमिषारण्य क्षेत्र की, आज के आनंद के, जय श्री राधे हरि हरि सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयम् नमः। श्रीमद्भागवत महापुराणेर आज আমরা মাহাত্ম্য কথা আস্বাদন করব। মাহাত্ম্য কথা মানে কি? লাভ। অর্থাৎ এই ভাগবত পাঠ শ্রবণ করলে আমাদের কি লাভ হইবে। সব গ্রন্থেরই দেখবেন শেষে কি মাহাত্ম্য পাঠ, তাই না? আপনি গীতা পাঠ করার পরে গিয়ে বলতে শেষে মাহাত্ম্য পাঠ। গীতা পাঠের পরে যদি কেউ মাহাত্ম্য পাঠ না করে তাহলে বৃথা তার পাঠ যাবে। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথমেই হলো মাহাত্ম্য পাঠ। কেন বলছেন যে মাহাত্ম্য পাঠ মানে এই গ্রন্থ পাঠ শ্রবণ করলে কার কার লাভ হইবে, কি কি লাভ হইবে এটা আগে জানতে হবে। আর কলিযুগের মানুষ তো আগে লাভ চায়, লাভ, আর তারপরে গিয়ে কাজে নামে। ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনারা দেখেন না যে আগে এই ব্যবসাতে কত টাকা লাভ হইবে, কে কে এই ব্যবসা করে উন্নতি করতে পেরেছে দেখেই তো আপনারা সেই ব্যবসা করেন। অমুকে যখন ওই ব্যবসা করতেছে আমিও এই ব্যবসা করব, তাই না? তাই এই জন্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান দিবীর প্রথমে মাহাত্ম্য পাঠ মানে লাভ। আচ্ছা, লাভের কথা আমরা কিছু আস্বাদন করতে গেলে আমরা বলতে পারি পরীক্ষিত মহারাজের কথা, ধুন্ধুকারীর কথা। গোকর্ণের মুখ থেকে ভাগবত শ্রবণ করে সমস্ত গ্রামবাসীদের উদ্ধার হয়ে তারা নিত্যধামে চলে গিয়েছিলেন। যেভাবে ভগবান রামচন্দ্র তিনি সমস্ত অযোধ্যাবাসীদেরকে নিয়ে নিত্যধামে গিয়েছিলেন, গোকর্ণ কিন্তু ভাগবত পাঠ করে সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে গিয়েছিলেন। মহারাজ হরিশ্চন্দ্র যেমন একাদশী ব্রত করে শক্তির প্রভাবে সমস্ত পুরবাসীকে নিয়ে স্বর্গে রওনা হয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে এই ভাগবত পাঠ শ্রবণ করলেও আপনার মঙ্গল হইবে, কল্যাণ হইবে। আজকালকার লোক তো মানুষ চালাক বেশি, কলিযুগের লোক খুবই চালাক। এই জন্য তারা যে কোনো কিছু করতে গেলে আগে দেখে লাভ। বিরজা অঙ্গনে ভাগবত সপ্তাহ হচ্ছে, ওখানে গিয়ে বসে পাঠ শুনে কি লাভ হইবে, তাই না? সবাই লাভ চায়। এই জন্য দেখবেন পরিবারের মধ্যে 10 জন লোক থাকে, তুলসী গাছে জল দেওয়ার লোক নেই। অথচ ফুলকপি, বাঁধাকপি, আলু, টমেটো, গাজর যত গাছ আছে সবটা জল দেওয়ার লোক আছে। পালং শাক হইলে তার কথাই নাই, কারণ ওই যে লাভ চাই। বলে তুলসী গাছে জল দিলে কবে কি হইবে, আর পালং শাকে জল দিলে নিত্য শাক খাইবে। যত জল দিবে শাক তত বাড়বে, আর কেটে কেটে এনে খাবেন। তুলসী গাছে জল দিলে কবে কি হবে? মানুষ চায় লাভ। এই জন্য ভাগবত সপ্তাহ জ্ঞান যুগের লাভের কথা আগে বর্ণন করেছেন। এক মাস্টার মশাই চাকরি রিটায়ার করেছেন, এবার বাড়িতে বসে খালি খান আর ঘুমান।
তো গিন্নি মধ্যে মধ্যে প্যান প্যান করেন, একটু ওখানে অধিবাস হচ্ছে, ওখানে হরিবাসর হচ্ছে, ওখানে নামযজ্ঞ হচ্ছে, একটু যাও না, একটু সাধু সঙ্গ করো, একটু সৎসঙ্গ করো। ঘুমের থেকে উঠে পত্রিকা দেখো আর মোবাইল টিপো আর টিভি দেখো। এতে তো রোগ সুখ ব্যাধি দেহের মধ্যে বৃদ্ধি হবে। হাঁটা চলাফেরা করলে তো ভালো, যায় না। কোথায় কোথায় উনি যান না। এখন না গেলে তো গিন্নি আরো বেশি ঘ্যানঘ্যানানি করে। এমন অবস্থা মাস্টার মশাই এক গ্লাস জল হাত দিয়ে তুলে কান্না, কই গো অমুকের মা এক গ্লাস জল দেও, শুরু হয়ে গেল। সারাদিন খালি অর্ডার আর অর্ডার। এখন চিন্তা করলো যে যদি একটু সাধু মুখে হরিকথা শ্রবণ করতে যান তাহলে তো একটু লাভ হইবে। কারণ স্বতন্ত্র না হইলে ভজন না যায় রক্ষণ। ভজন করতে গেলে, সাধন করতে গেলে নিজেকে স্বতন্ত্র হইতে হবে, পরের উপর পরতন্ত্র হয়ে বসে থাকলে হবে না। এখন দেখলেন গৃহের মধ্যে তো শান্তি নাই, একটু পরে এসে গিন্নি প্যান প্যাননি করে কানের খান্দায়, আরে অমুক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, যাও না গিয়ে একটু শুনে আসো না। এই ভাগবত শুনলে কি লাভ হইবে রে? আরে লাভ হোক আর না হোক ক্ষতি তো হইবে না। এই যে তুমি এত জায়গায় যাবে, এত জায়গা থেকে ঘুরে আসলে, 10 জনের সঙ্গে দেখা হলো, 10 জনের সঙ্গে কথা বললে, এটা তো কম লাভ নয়। তার মধ্যে যদি কোন সাধু মহাত্মা পরে, কোন সাধুর কৃপা হয়, তাহলে তো আরো লাভ। শোনায় সোহাগা। শাস্ত্রে বলছে মহতের কৃপা বিনা কোন কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। সংসার বন্ধন ক্ষয়ের জন্য সাধু সঙ্গ দরকার, সৎসঙ্গ দরকার। দেখো আমি শুনেছি ভাগবত কথার মধ্যে নাকি কথারূপী ভগবান আছেন। এই কারণে দেখবেন কোথায় অনুষ্ঠান হলে দেখবেন মহিলারা বেশি আসে, পুরুষ লোক কম আসে। তাদের মধ্যে এই ভাব, এই ভক্তি, এই প্রেমটা উদয় হচ্ছে না, জাগ্রত না। কারণ ভিতরে তাদের সেবা বুদ্ধি কম। সাধুগুরু বৈষ্ণবের প্রতি যার যত বেশি সেবা থাকবে, সেবা বুদ্ধি থাকবে, তার ভিতরে ভক্তি ততই জাগ্রত হয়। বলতে 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 স্বামীকে শোনাচ্ছেন ভগবান কথারূপে বিরাজ করতেছেন। ভাগবত কথামৃতম, অমৃত সমতুল্য কথারূপে বিরাজ করতেছেন, তাকে দেখা যায় না। এই যে হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, নামের ভিতরেই ভগবান আছেন, দেখতে পাচ্ছি না। আচ্ছা, যখন গাছের মধ্যে আমের মুকুল দেয়, আমের মুকুলের ভিতরে তো আম আছে, আমরা দেখতে পাই? দেখতে পাই না। আচ্ছা, আমের মুকুল থেকে আস্তে 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 গুটি হলো, তারপরে ধীরে 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 বড় হলো, পাকলো, সুমিষ্ট হলো, তো আম ফলটা কি স্বাদ খেতে। কোথায় ছিল আম ফলটা? মুকুলের ভিতরে। মুকুলের ভিতরে আম ফল থাকা সত্ত্বেও আমরা তাকে দেখতে পাই নাই। কিন্তু যখন সে পরিপক্ক ফল রূপে প্রকাশ হলো, তখন আমরা দেখতে পাই, বাজারেও কিনতে পাই। ঠিক তেমনি ভাবে হরিনাম, ঠিক তেমনি ভাবে হরি কথা। নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবানের লীলা কথা যেখানে হয়, ভগবান সেখানেই আছেন, সেখানেই আছেন। কিন্তু আমরা দেখতে পাই না চর্মচক্ষু দ্বারা। কেন? যাবস্তু হৃদয় পাপে মলিনাম। পাপের দ্বারা যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে মলিন থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবান সামনে এসে বসে থাকলেও আমরা দেখতে পাবো না। তিনি কখন যে কোন রূপ ধারণ করে এসে আপনার কাছে বসে আছেন, আপনি তাকে চিনতেই পারবেন না। তাই কথা, হরি কথা রূপে হরি বিরাজ করতেছেন, বিরাজ করতেছেন। আচ্ছা, এবার দেখেন, হরিনাম তো সবাই করেন, হরিনাম সবাই করেন কম বেশি। কেউ তো নির্বন্ধ করিয়া হরিনাম করেন, মালা জপ করেন, আর কেউ নির্বন্ধ ছাড়া এমনি উচ্চস্বরে করেন।
অষ্টপ্রহর নামযজ্ঞ তো নির্বন্ধ হয় না, এই জন্য নামযজ্ঞের সঙ্গে জপযজ্ঞ বসিয়ে রাখতে হয়, তাহলে আরো উত্তম। কারণ জপেতে সংখ্যা পূর্ণ হয়, নামে হয়তো সারাদিনে আপনি 1 লক্ষ হরিনাম হবে। কারণ যখন আপনি বিলম্ব ধরবেন হরে আপনি ওইখান থেকে গিয়ে আবার ওই দর্মনবতী ঘুরে আসতে পারবেন 16 নম্বর চক্কর পূর্ণ হইতে হইতে মোটরসাইকেল মেরে। তখন নামটা পূর্ণ হইতে আমাদের 2 মিনিট 3 মিনিট লেগে যায়, তাই না? 16 নাম পূর্ণ হইতে। কিন্তু জপে যখন কেউ বসবে 1 মিনিটের মধ্যে তার কতবার জপ হবে জানেন? না হলেও 580 বার। আপনি ঘড়ি দেখেন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম বলে দেখেন। আপনি যদি 1 শ্বাসের মধ্যে 6 বার হরিনাম করেন তো 1 বার হরিনাম হচ্ছে 16 নাম, 1 বার হরিনাম হচ্ছে 16 নাম। 1 মিনিটের মধ্যে 6 বার করলে 6 16 96, 100 বার, মিনিট 100 বার হয়ে যাচ্ছে। এই জন্য বলছেন যে নাম যজ্ঞ যেখানে হবে নাম যজ্ঞের সঙ্গে পাশে জপ যজ্ঞ বসিয়ে রাখবেন। এতে কি হয়? নাম কাটা পড়বে না, নাম অপরাধ হবে না। অনেক সময় নাম কাটাও পড়ে যায়, হয়তো রাগ আলাপ করতে গিয়ে হরের জায়গায় রামও বলে ফেলে, ভুলে যায়, তখন কোথায় গিয়ে পৌঁছে গেছি টানের সুরে, বুঝেছেন? গোলমাল হয়ে যায়। যাই হোক, তাহলে নামের মধ্যে ভগবান আছেন, হরি কথার মধ্যে ভগবান আছেন, কিন্তু ভগবানকে আমরা দেখতে পাই না। যেভাবে আমের মুকুলের মধ্যে আম ফল আছে কিন্তু তাকে তখন দেখা যায় না, দেখা যায় কখন? যখন পরিপক্ক রূপে ফল হয় তখন দেখা যায়। কিন্তু সব মুকুলের মধ্যে তো আম ফল থাকে না, থাকে থাকে, কিন্তু কিছু কিছু আছে ঝড়ে পড়ে যায়, তাই না? যখন কাল বৈশাখী ঝড়টা দেয় তখন দেখবেন আম গাছ থেকে অনেক ঝড়ে পড়ে যায়। কিছু কিছু আছে শুকিয়ে যায়। আম গাছ ভর্তি কিন্তু মুকুল হয়, কিছু ঝড়ে পড়ে যায়, কিছু শুকিয়ে যায়। আর কিছু ফল আছে একেবারে পরিপক্ক রূপে প্রকাশ হয়, আমরা দেখতে পাই। ঠিক তেমনি ভাবে এই লক্ষ লক্ষ কোটি কোটি লোক জল হরিনাম করতেছে, কিন্তু ফল কিন্তু কয়েকটি দেখা যায়, বাকি সব ঝড়ে পড়ে যায়। তো আমাদের দেহের মধ্যে কোন ঝড় এসে লাগে? অপরাধ রূপী ঝড়, অপরাধ রূপী ঝড়। আমরা হরিনাম সংকীর্তন করি, হরিনাম সংকীর্তন শ্রবণ করি, কীর্তন করি, তারপরেও আমরা ফল হই না কেন, পাই না কেন? ওই ঝড়ে শুকিয়ে যায়, ঝড়ে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই ফল হয় না। তাই এক একটা গ্রামের মধ্যে দেখবেন 2 জন 4 জন পাওয়া যায় ফল, হরিনামের ফল তারা ক্রিয়া করেছে, 2-4 জন পাওয়া যায়। কিন্তু গ্রামবাসী সবাই তো শুনতেছে হরিনাম, কিন্তু ফল কিন্তু সব জায়গায় পারে না, থাকে না, অপরাধ রূপী ঝড়েতে পড়ে যায়। এই জন্যই আমাদের সাধুসঙ্গ করা এবং সৎসঙ্গ করা। তুমি তো কখনো যাও না সাধুসঙ্গ করতে, আজকে যাও না, আজকে ভাগবত পাঠ করতে যাও। এখন চিন্তা করলো যে আমার গিন্নি আমাকে জ্ঞান দিচ্ছে, উপদেশ দিচ্ছে, আমি কত গাধা মানুষ করলাম। মাস্টার মশাই তো বলে না, মা বাবায় বানায় ভূত আর মাস্টারে বানায় পুত। মা বাবার ভূত বানায় আর মাস্টার মশাই বানায় পুত, ছেলে বানায় শিক্ষা দিয়ে। তা আমি কত মানুষকে মানুষ করলাম, কত গাধাকে মানুষ করলাম, আর আজকে আমার গিন্নি আমাকে জ্ঞান দিচ্ছে। তো যাই, ঘর থেকে যাই, এখানে থাকলে শান্তি পাওয়া যাবে না।
এইবার তিনি কি করেছেন, ওই পাটের এখানে রওনা হয়েছে। পাটের মধ্যে যারা শ্রোতা আছেন তারা বলছে, এই আজকে সূর্য কোন দিকে উঠলো রে, এই মাস্টার মশাইকে তো জীবনে কোনোদিন দেখি নাই কোন পাঠ কীর্তনে আসতে, আজকে দেখে আসতেছে। আরেকজন বলছে, আসছে তো ভালোই তো হয়েছে, তার সমালোচনা করতে নাই, তাকে সমাদর করে এনে বসাতে হবে। এটি ভাগবত প্রাঙ্গণ, এখানে কারোর প্রতি কারো হিংসা নেই, কোনো দ্বেষ নেই, বিদ্বেষ নেই, ঘৃণা নেই। যে যেভাবে আসুন না কেন, আসুন আসুন বাবু আসুন। মাস্টারমশাইকে ডাকতেছেন, আসুন মাস্টারমশাই আসুন আসুন। একটা আসন দিয়েছেন, বসুন বসুন। মাস্টারমশাই তো এসে বসে গেছেন একটা কুটির মধ্যে হেলাইন দিয়ে, বুঝেছেন? হেলাইন দিয়ে যেই বসেছেন এমনি ঘুম এসে গেছে। ঘরে তো ঘুমাতে পারেন নাই, গিন্নির পেনপেনানিতে। আর এইটু জায়গা হেঁটে এসেছেন, আপনার পরিশ্রান্ত ক্লান্ত বয়স হয়েছে, আর যেই ভাগবত কথা পাঠে বসেছে হেলাইন দিয়েছেন এমনি ঘুম এসে গেছে। তো ওখানে তো কেউ কিছু বলে না, যার মতো যার সবাই পাঠ শ্রবণ করতেছে নীরব। মাস্টারমশাইয়ের ঘুম ভালোই হয়েছে, পাঠ শেষ হয়ে গিয়েছে। পাঠ শেষ হয়ে গিয়েছে, সবাই এখন উঠে যাচ্ছে প্রসাদ খেতে। তখন ডাকতেছে, মাস্টারমশাই উঠুন উঠুন, যান যান প্রসাদ খেতে। পাঠ শেষ হয়ে গেল? বলে হ্যাঁ পাঠ শেষ হয়ে গেছে। ও ঘুমটা তো ভালোই হয়েছে, এখন থেকে প্রতিদিনের ভাগবতে এসে এখানেই ঘুমাতে হবে, ঘরে পেনপেনানি চলবে না। কিন্তু ঘরেতে যাওয়ার পরে যখন গিন্নি আমাকে জিজ্ঞেস করবে, আজকে যে ভাগবত পাঠে গেলেন কোন চরিত্র শুনে এসেছেন, কোন উপমা, কোন গল্প, কোন কাহিনী শুনিয়েছেন, তাহলে আমি কি জবাব দিব? আমি তো মাত্র 4টা জিনিসই শুনতে পেয়েছি, আসুন বসুন উঠুন যান, আর তো কিছু পাই নাই। এই কথাই বলে আর হাসে মনে মনে, বলে আর মনে মনে হাসে, হায় হায় রে। তাহলে আজকে গিন্নিকে গিয়েই বলবো, আসুন বসুন উঠুন যান। এই কথা জপ করতেছেন, মনে মনে হাসতেছেন, আর আস্তে আস্তে বাড়িতে যাচ্ছেন। গিন্নি দেখলো, বাহ বাহ, আজকে দেখি আমার কর্তার মনটা থেকে বড় প্রসন্ন, মুস্কি মুস্কি হাসি দিয়ে দিয়ে আসতেছেন। কি ব্যাপার, ভাগবত কথা কেমন হলো? উফ দারুণ ভাগবত হয়েছে, আমি আগে জানতাম না, জানলে না আমি আরো আগের থেকে যেতাম। যাই তোমার কথায় ভালো হয়েছে গিয়েছি, কালকে থেকে আর তোমাকে বলতে হবে না, প্রতিদিন 3টার সময় আমি ভাগবত কথায় গিয়ে হাজির। তো ভাগবতের কি প্রসঙ্গ আলোচনা হয়েছে? বলে ওটা তোমাকে বলা যাবে না। ও ভাই এবার কেমন কথা? মানুষ বলছে শ্রবণম কীর্তনম, শ্রবণ করার পরে কীর্তন করতে হয়। আমি তো যেতে পারি না গৃহ কাজের জন্য, আমি তোমার অর্ধাঙ্গিনী, তো আমাকে কিছু বললে তো দোষ নাই, হরি কথা বলা তো দোষ নেই। যত করিবে দান ততই যাবে বেড়ে। এই যে পরমার্থিক বিদ্যা, এটা তো কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। জ্ঞাতিবি ন বন্টিতে চৌরাপি ন নিয়তে দানেন ন ক্ষয়ম বিদ্যারত্ন মহাধনম। আজ 4 ভাই আসি, তৃতীয় সম্পত্তি ভাগ করে নিব, বিদ্যাকে ভাগ করতে পারবে? এই তুমি ডিপ্লোমা করেছো, হ্যাঁ অর্ধেক বিদ্যা এখন আমারে দাও, জায়গা ভাগ হইব, ওই তো না। তাহলে জ্ঞাতিবি ন বন্টিতে চৌরাপি ন নিয়তে, চোর এসে সারা ঘরে সবকিছু চুরি করে নিয়ে গেল, আপনার বিদ্যারত্ন মহাধন চুরি করতে পারবে না। দানেন ন ক্ষয়ম, যতই দান করেন তাতে কমবে না, আরো বেড়ে যাবে। আর তুমি বলছো ওটা বলা যাবে না, এবার কেমন কথা? ভাগবতে গিয়েছো, ভাগবত শ্রবণ করেছো, কি প্রসঙ্গ আলোচনা হয়েছে শুনেছো, ওটা আমাকে বলতে পারবে না কেন? বলো বলো, আমাকে বলো। বলে আমি বললেও তুমি বুঝবে না। বাহ বাহ, এমন কি ভাগবতের কথা যে বললে বুঝবো না? আচ্ছা কেউ যদি বুঝাইয়া বলে, তো এমন কোন কথা আছে বুঝবে না? বুঝাইয়া বলো না।
বলে আসুন বসুন উঠুন যান। বলে এ আবার কেমন কথা, এ আবার কেমন ভাগ্য, তার মানেটা কি ব্যাখ্যা করো। বলে ওটা তুমি বুঝবে না, তুমি যদি যেতে আমার সঙ্গে তাহলে বুঝতে পারতে, তুমি তো আমার সঙ্গে যাও নাই, এই জন্য। এখন ওই একা একাই বলে, চা খেতে গেলেও হাসে, ওই কথা মনে পড়ে যায়, আসুন বসুন উঠুন যান, যখনই মনে পড়ে তখনই হাসি, একা একাই হাসে। এ কি সমস্যা, বলতে 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 অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। এবার গিন্নি গিয়েছে একদিন বাপের বাড়ি বেড়াইতে, মাস্টার মশাই একা বাড়িতে, টুকটাক একটু রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। চোর এসে শিংকুদে ঘরের ভিতরে ঢুকতেছে, আর ওনার তো অভ্যাস হয়ে গেছে, উনি বলছেন আসুন। চোর বলছে সর্বনাশ হয়ে গেছে, মাস্টার মশাই তো আমাকে চিনে ফেলেছে, এইবার তো বিপদ। চোর এসে আস্তে 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 মাস্টার মশাই পায়ের সামনে দাঁড়িয়েছে। মাস্টার মশাই আস্তে আস্তে চুপি চুপি করে বলতেছে, চোর তো জোরে বলতে পারে না, বলে না, চোরের মায়ের দেখলে কিরকম কান্দে, একদম লোকে যাতে না শুনতে পারে চোরের মায়ের কান্না, জোরে বলে কান্নাও তো বিপদ। চোরেও আস্তে আস্তে বলে, মাস্টার মশাই আমি এই মাত্র শিংকুদে ঢুকেছি, আমি কিন্তু আপনার কোনো কিছু চুরি করিনি, হ্যাঁ কোনো কিছু চুরি করিনি, আমি আপনার পা দুটা ধরি, আপনি খবরদার কাউকে বলবেন না। উনি তো পুরা ঘুমে অচেতন, ঘুরে করে বলছেন বসুন, ওই যে অভ্যাস হয়ে গেছে আসুন বসুন, এখন বসে গেছে। চোর বসে একদম পায়ের মধ্যে ধরেছে, ধরে বলছে মাস্টার মশাই, মাস্টার মশাই আমি একটা পায়ে পড়তেছি, আপনি থানা পুলিশ করবেন না, কাউকে বলবেন না আমি যে আপনার ঘরে ঢুকেছি। মাস্টার মশাই ঘুমে করে বলছে উঠুন, চোর আবার উঠে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ দেখেন, আমি যেই দিকে শিংকুদে এসেছি সেই দিকে পালিয়ে যাচ্ছি, আর আমি সারা জীবন যত চুরি করেছি তার অর্ধেক ধন আপনাকে এনে দিয়ে দেবো কাল সকালবেলা, তবু আপনি কিন্তু আমার নামে থানাতে কোনো ডায়েরি করবেন না, কাউকে বলবেন না। মাস্টার মশাই বলছেন যান, ওই যে অভ্যাস। চোর তো বাস বেরিয়ে চলে গেছে, বাসলাম। কিন্তু এই যে চারটি কথা ঘুমের পরেও বলছেন, এতেও দেখো চুরে তো সত্যি মনে করেছে, সে একবারে ঘুমের থেকে উঠে যা চুরি টাকি করছিল সারা জীবন অর্ধেক সব বস্তার মধ্যে ভরে পুটলাবেন দেন মাস্টার মশাই বাড়িতে উপস্থিত। ভোরবেলায় মাস্টার মশাই দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। কে? আরে তুমি আবার কে? আরে মনে নেই, আমি তো সেই চোর। সেই চোর? মাস্টার মশাই দেখেই নেই সিংহে কুদে চোর ঢুকেছিল, ওই ঘুমের থেকে উঠেছেন তো। সেই চোর মানে? আরে কালকে রাত্রে যে সিংকুদে আপনার ঘরে ঢুকেছিলাম সেই চোর। হ্যাঁ আপনি বললেন না আসুন, তারপরে তো আমি আপনার কাছে আসলাম, আপনি তারপরে আমি কত অনুরোধ করলাম, আপনি বললেন বসুন, তারপরে যখন আমার কথা আপনার মঞ্জুর হইল তখন বলছেন উঠুন, আমি যখন বললাম অর্ধেক সম্পত্তি আপনাকে দিয়ে দিব তখন বললেন যান, এই তো আমি অর্ধেক নিয়ে এসেছি। মাস্টার মশাই হাত দিয়ে দিয়েছে মাথার মধ্যে, সর্বনাশ। একদিনের ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়ে আমার ঘরের কিছু চুরি হইল না, উপরন্ত আমি আরো এত কিছু পেয়ে গেলাম, অথচ ভাগবত শ্রবণ হয়েই নেই, খালি আসরে গিয়েছিলাম। যদি ভাগবত কথা শ্রবণ করতাম তাহলে আমার কি ধন পাইতাম? কৃষ্ণ ধন। কৃষ্ণ ধন আমি লাভ করতে পারতাম, সর্বনাশ। এই তো মাস্টার মশাই দেহের মধ্যে নির্বোধ এসে গেল, এবং মাস্টার মশাই সেই থেকে প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করে। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি।